কোনো ছেলের আইডি থেকে অর্ডার দিয়ে বলে আমি আমার পছন্দের মানুষের জন্য নিব, পার্সেল পাঠানোর পর বলে সরি আমাদের ব্রেকআপ হয়ে গেছে, আমি পার্সেল রিসিভ করতে পারবো না। এই পার্সেল দেওয়ার পর তো অনেক কিছু, কারো কারো একদিনের মধ্যে ইউএস এর ভিসা হয়ে যায়, রাতেই তারা বিদেশ চলে যায়, মানে বিকালে অর্ডার দিয়ে রাতের মধ্যে কাস্টমার বিদেশ চলে যায়। অনলাইন কাস্টমার দেখা যায় কি অর্ডার দিয়ে তাদের কেউ মারা যায়, না হলে ফোন ধরে না হলে ব্রেকআপ হয়ে যায়, মানে অনলাইন কাস্টমারের অনেক কাহিনী। শুরুতে যখন আনতে যেতাম তখন দেখা যেত একা যেতাম, আর তখন আমি প্রোডাক্ট যখন রিক্সা করে আনতাম আমার তো প্রোডাক্ট উপচে পড়তো। তো তখন এরকমও হয়েছে যে আমি নর্মালি একটা জিনিস এইটা আনার টাইম এটা এত বেশি উপরে দেখা যাচ্ছিল, আমি রিক্সায় জ্যামে পড়ার পর একজন পাশে থেকে জিজ্ঞেস করছিল এগুলো কই থেকে নিয়েছেন, পরে আমি বলেছি আপু এটা তো আমি সেল করি, তখন উনি রাস্তায় আমার কাছে অর্ডার করে ফেলেছিল। মানুষ মানে দেখা যেত কুরিয়ারে গিয়ে যখন আনতাম তারা খুব অবাক হতো যে তখন আমি 9-এ পড়তাম, এত ছোট মেয়ে এত জিনিস কিভাবে নিয়ে যাচ্ছে। হ্যাঁ জিজ্ঞেস করতো যেগুলো দিয়ে কী করবেন, যখন আমি বলি বিজনেস করি সবাই খুব অবাক হতো যে মাত্র স্কুলে পড়ে ও কিভাবে বিজনেস করে, কিসের বিজনেস করে। আমার রিলেটিভরা তো খালি কোনো কিছু মানে পোস্ট দিলেই বলতো গিফট দে, পরে আমি বলতাম যে না এটা আমার বিজনেস, আমি তো গিফট দিতে পারবো না। এখন তারা আমি কিছু পোস্ট দিলে নিজে থেকে আমাকে এনকারেজ করে যে তুই আরও দূরে এগিয়ে যা। আমার আলহামদুলিল্লাহ প্যাকেজিং আমি সেফলি করি, নষ্ট হয় না, কিন্তু আমার যেই কয়টা পার্সেল রিটার্ন আসে ম্যাক্সিমাম পার্সেল দেখা যায় কুরিয়ার থেকে ড্যামেজ করে দেয়। তো রিটার্নের কারণ ক্যাশ অন ডেলিভারিতে দিলে কাস্টমারদের ব্রেকআপ হয়ে যায়। এটাকে গাজরা বলে, হ্যান্ডমেড গাজরা। তো এইটা বানাতে গিয়ে যেটা হয়েছিল, এটা প্রথম অর্ডার একজন ভাইয়া করেছিল তার প্রিয় মানুষের জন্য। এটা ডেলিভারিতে পাঠানোর পর উনি বলে আপু আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি এটা নিতে পারবো না। অনেক কষ্ট পেয়েছি যে এত কষ্টের জিনিসটা রিটার্ন আসছে, বাট এইটা একটা পোস্ট দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ব্রেকআপের স্টোরি শোনার পর সবাই এটা অর্ডার করে আমার স্টক একদম খালি করে দিয়েছিল। হ্যাঁ এরকমও হয় যে এরা অর্ডার দেয়, এদের কাছে ডেলিভারি ম্যান কল দেয়, এরপর এরা কল রিসিভ করে না, পার্সেল রিটার্ন হয়ে যায়, আমরাও তাদের জানাই, আমরাও কল দিয়ে চেষ্টা করি, কিছুই কল রিসিভ করবে না, পিক করবে না, পরে এসে বলে প্রোডাক্ট পাইনি। দেখা যায় যে চাইনিজ প্রোডাক্ট নিয়ে আমাকে জিজ্ঞেস করে আপনি তো এটা হাতে বানাননি, তাহলে আপনি এটা কেন পোস্ট করলেন। চাইনিজ প্রোডাক্ট আমি কিন্তু লিখে দিই এটা ইম্পোর্টেড ফ্রম চাইনিজ, আর যেগুলো দেশীয় পণ্য আমি সেটাও লিখে দিই দেশীয় পণ্য, আমি সব কিছু ডিটেলসে দেওয়ার চেষ্টা করি। না আলহামদুলিল্লাহ কোয়ালিটি নিয়ে কিছু বলেনি, কেননা আমার কাছে দেখা যায় যে একটা লিপস্টিকই যদি ধরি, আমার কাছে 500 টাকারও লিপস্টিক আছে, আমার কাছে 50 টাকারও লিপস্টিক আছে। তো 500 টাকার লিপস্টিকে আমি লিখে দিই টপ নচ কোয়ালিটি, 50 টাকায় লিখে দিই যে বিলো এভারেজ কোয়ালিটি। হ্যাঁ আমি মোটামুটি দেখা যায় যে যেগুলো একটু প্রাইজি অন্য পেজে হয় সেখান থেকে আমি কিছুটা কমিয়ে রাখার চেষ্টা করি। দেখা যায় আমার খরচের উপর মেইনলি ডিপেন্ড করে, কিন্তু আমি স্টুডেন্টদের জন্য সবসময় একটু কম রাখার চেষ্টা করি। লাভ ছাড়া তো কেউ ব্যবসা করে না, কিন্তু দেখা যায় যে কিছু সময় কিছু আইটেমে খুবই স্বল্প লাভ করা হয়, কিছু আইটেমে দেখা যায় 10-20 টাকা লাভ, আবার দেখা যায় কিছু আইটেমে 100-200 টাকা বা এর অধিক লাভও হয়। হ্যাঁ আমার একটা ব্যাগ আছে যেটা আমার পেজে খুবই সেল হয় একটা ব্যাগ, এটা আমি নিজেই রেখে দিই মাঝে মধ্যে বানিয়ে, যে না এটা আমি দিব না, এটা রেখে দিয়ে আমি আরেকটা বানাই। হ্যাঁ অর্ডারের চাপ আলহামদুলিল্লাহ বেশি থাকে তো তখন দিয়ে দিতে হয়, আর আমি দেখা যায় যে মাঝে মধ্যে এরকমও বলি যে আপু এটা আমার ভালো লেগে গেছে, আপনি একটু অপেক্ষা করেন আমি আরেকটা বানিয়ে দিব। ম্যাক্সিমাম কাস্টমার অনেক বেশি ফ্রেন্ডলি। তো আমার একটা কাস্টমার আপু আমাকে রিভিউ দিয়েছিল আমার হাতে বানানো ব্যাগ নিয়ে, যে আপনি এরকম কাজ করেন আপনি অনেক দূর এগিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আসলে এখন সে আমাকে মাঝে মধ্যেই নক দিয়ে বলে আপু আমি যখন আপনার থেকে জিনিস কিনেছি আপনার পেজে মাত্র 5টা ফলোয়ার্স ছিল, আর আজকে আপনার পেজে প্রায় 1 লাখ ফলোয়ার্স। হ্যাঁ আমার কাছে অনেকেই বর্তমানে বিজনেস শিখতে চায়। আমি যেটা করেছি হোলসেল পাইকারি যেটা থাকে, আমি একটা পাইকারি বিজনেস ওপেন করেছি, যারা নতুন বিজনেস করতে চায় তাদেরকে পাইকারি দিয়ে। এছাড়াও আমাদের পাইকারি একটা গ্রুপ আছে, সেটার মধ্যে অনেক টিপস ট্রিক্স থাকে যে কিভাবে একজন নতুন উদ্যোক্তা বিজনেস করতে পারবে। আমার কাছে মনে হয় রিজিকের মালিক আল্লাহ তাআলা, তো আমার রিজিক আসলে কখনো কমবে না, কম্পিটিশন বাড়লো, আলটিমেটলি যারা আমাকে শেখানোর মাধ্যমে নিবে তারা কোনো না কোনো কিছু বিনিময়েই নিবে, ফ্রিতে তো আর কেউ কিছু শেখাবে না। তো ওইখানেই আমার কিছু না কিছু আসে, তো এটাতেই হয়ে আমার 2টা আইটেমই বেশি সেল হয়, বাট চাইনিজ প্রোডাক্টের ডিমান্ড অনেক বেশি। নিজে বানানো আইটেমগুলো দেখা যায় যে একটু বেশি প্রাইজিং হয়, কারণ আমার অনেকটা পরিশ্রম থাকে, তাই আমার মূল্যটা বেশি ধরতে হয়, কিন্তু চাইনিজ আইটেম বেশি সেল হয়। হাতে বানানো জিনিস দেখা যায় যে অনেক ভালো লাগে, কারণ এগুলো অনেক ইউনিক হয়, যে ডিজাইন বলে আমি সেই ডিজাইনের মধ্যে করতে পারি, আর মার্কেটে সচরাচর হ্যান্ডমেড জিনিসগুলোর ডিজাইন পাওয়া যায় না, তাই আমি মনে করি হ্যান্ডমেড ডিজাইনের মূল্যই আলাদা হয়। এই যে এটা আমার সেল হওয়া প্রথম জিনিস, এগুলো মাত্র 50 টাকা করে। তো এরপর থেকে আলহামদুলিল্লাহ আমি কখনো চিন্তা করিনি আমার সেল হবে কি হবে না। এইটা থেকে এখন আমার বিভিন্ন আইটেম আমার পেজে আছে। হ্যাঁ যেগুলো তৈরি করি এগুলো মেইনলি আমি ইউটিউব গুগল সার্চ করে অনেক টিউটোরিয়াল দেখে একা একা শিখেছি, আর কিছু কিছু নিজের আইডিয়া থেকে করেছি। ব্যবসা করতে হবে কারণ এখানে কারো আসলে অর্ডার শুনতে হয় না, নিজের স্বাচ্ছন্দ্য বোধের স্বাধীনতা একটা থাকে, সো সেই হিসেবে আমার কাছে মনে হয় ব্যবসাটাই ভালো। ব্যবসা আসলে লাভ লস মিলিয়ে এটা কিছু না। আমি অনলাইন শুরু করার পর আলহামদুলিল্লাহ আমি এটা অফলাইনেও করেছি। বর্তমানে আমার একটা পিক আপ পয়েন্টও আছে, যেমন এটাও একটা পিক আপ পয়েন্ট। ধানমন্ডিতে আমার একটা শোরুমও ছিল
কয়েকদিন আগে, এখন নতুন জায়গায় শিফট হওয়ার চেষ্টা করছি। কাজের প্রেশার অনেক সময় অনেক বেশি থাকে, বাট কমিটমেন্টটা ম্যাটার করে। কাস্টমারকে যদি বলি 3-4 দিনের মধ্যে পার্সেল পাবেন, তাকে দিতেই হবে। আমি এরকমও আছে হসপিটাল থেকে আমি ক্যানিউলা লাগিয়ে পর্যন্ত কাস্টমারের সাথে চ্যাট করেছি, অর্ডার কনফার্ম করেছি। আমার কাছে মনে হয় সাকসেস বেসিস লাভ লস মিলিয়ে সাকসেস না হলে আবার চেষ্টা করতে হবে, একটা না একটা টাইমে বিজনেস ঠিকই দাঁড়া হবে।